যেমন শীত গ্রীষ্ম এগুলা চলে যাওয়ার পরে বসন্তকাল আসে, বসন্তকালে ফুলের পরে সুশোভিত হয় চারিদিকে। ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাগম, তার জন্ম পৃথিবীবাসীর জন্য ছিল বসন্তের কাল। এজন্য এই মাসটাকে রবিউল আউয়াল মাস বলা হয়, বসন্তের মাস। এই বসন্তের মাসে বিশ্বনবী দুনিয়া আখিরাতের বাদশা সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাগম হয়েছিল মক্কার ওই মরুপ্রান্তরে। মক্কা নগরীতে মা আমিনার কোলকে আলোকিত করে খাজা আব্দুল্লাহ ঐরসের জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দ এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল সেটা আমরা অনেকেই জানি না। সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগ, অন্ধকার আচ্ছন্ন যুগ, মূর্খতার যুগ, যখন কোনো জ্ঞান ছিল না, যখন মানুষের মধ্যে কোনো দয়া ছিল না, মমতা ছিল না, ভালোবাসা ছিল না, ইনসাফ ছিল না, ন্যায় ছিল না, নিষ্ঠা ছিল না। মানুষে হানাহানি, রক্তপাত, ভাই ভাই যুদ্ধ, ভাই ভাই রক্তপাত, এভাবে করে যখন সমাজের সর্বত্রই ছিল অন্ধকার এবং জাহিলিয়াতের একটা ছাপ লেগেছিল, কাবা ঘরকে, পবিত্র কাবা ঘরকে তাওয়াফ করার মতো উন্মুক্ত হয়ে যাবে। মানুষের মধ্যে মূর্খতা এতটাই প্রবল ছিল যে পবিত্র কাবা ঘর, যেটা পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবথেকে পবিত্র স্থান দামি হয়, পবিত্র কাবা আল মুকাররমা, এই কাবা ঘরকে যখন হজ আদায় করলো কিভাবে উন্মুক্ত হয়ে, তো কেন উন্মুক্ত হতো? তাদের যুক্তি ছিল যে আমরা যে যদি পোশাক পরে, কাপড় পরে যদি আমরা কাবা ঘর তাওয়াফ করি, এই কাপড়ের সঙ্গে আমাদের লেগে আসে নিজেদের সকল ধরনের পাপ। এই কাপড়টা যে আমি ক্রয় করেছি, এটা আমি তো হারাম টাকা ক্রয় করেছি, কাপড়টা যে লাগিয়েছে সেই ব্যক্তি হয়তো কোন খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল। তো যেই জিনিসটা আমরা এইভাবে খারাপ অর্থ দিয়ে, অবৈধ সম্পদ দিয়ে ক্রয় করেছি, সেই ক্রয়কৃত কাপড় পরে আমার পবিত্র ভাব কাবা কেন তওয়াফ করব? কেন তওয়াফ করব? সুতরাং আল্লাহ যেভাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন উন্মুক্ত অবস্থায়, সেই উন্মুক্ত অবস্থায় আমরা কাবা তওয়াফ করব। এটা ছিল তাদের যুক্তি, এটা ছিল তাদের জ্ঞান। তো মানুষের বুদ্ধিমত্তা, মানুষের শিক্ষা, বুদ্ধি এগুলি কতটুকু পেতে পড়ে, শেষ হতে হতে মানুষ এই পর্যায়ে পৌঁছে যে আমি আজকে থেকে মসজিদে যাব একটা হয়। বলেন আজকে আমাদের সমাজে যদি একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাও কিন্তু একটা হয়ে সে মসজিদে আসবে না, স্কুলে যাবে না, কলেজে যাবে না, সে যত ছোট বাচ্চাই হোক না কেন। এতটুকু জ্ঞান, এতটুকু ভালোমতো বোঝা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেটা অনেক দিয়েছে। কিন্তু তৎকালীন সময়ে সব মানুষ উন্মুক্ত অবস্থায় কাবা তওয়াফ করত এবং এটাকেই তাদের ট্র্যাডিশন করত। তো সেই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল এই বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে রবিউল আউয়াল মাস 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ 570 সাল। আজকে চলছে কত? 2024 সাল। আর তার জন্ম হয়েছিল কত সালে? 570 সাল জন্ম হয়েছিল। তো এই যে প্রায় 1400 বছর, 1400 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। তাকে পাঠানোর উদ্দেশ্য ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে বিশ্ববাসীদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। বিশ্ববাসীর জন্য কোন মানুষ হোক, জিন হোক, জন্তু জানোয়ার হোক, পশু পাখি হোক, প্রত্যেকটি বস্তুর জন্য, এক কথা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত, করুণা হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। তিনি কিভাবে মানুষের জন্য রহমত ছিলেন লক্ষ্য করুন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনা মাত্র 10 দিন জন্মের পর মাত্র 10 দিন নিজের কোলে রেখেছিলেন, নিজের ঘরে রেখেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5-7
দিন নিজের মায়ের বুকে দুধ পান করেছেন, আমেনার দুধ পান করলেন। 5-7 দিন পরে তার আব্দুল মুত্তালিব তার নিজের দাসীকে দিয়ে দিলেন আমেনার জন্য, যে যাও আমেনার সন্তান আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে তুমি দুধ পান করাবে। আবু তালেব যে দাসী ছিল সেই দাসীকে দিয়ে দিল, যাও তুমি মুহাম্মদকে আজ থেকে দুধ পান করাবে। 3-4 দিন দুধ পান করাবে। এরপরে কত সাহাবাদের থেকে যখন আসতেন, ঘটনাক্রমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেয়ে গেলেন। বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী দুধ খাবেন, শুধু মায়ের বুকে হালিমার বুকে ডান স্তনের দুধটাই পান করেন। তিনি কেমন ন্যায় ইনসাফের নবী, শিশু বয়স মাত্র 10-12 দিন বয়স, এই বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ পান ডান স্তনের দুধটাই পান করেন, বাম স্তন ভোগান না। মা পরবর্তীতে যখনই আমি আমার এই সন্তান মুহাম্মদকে ডান স্তনের দুধ দিতাম, তিনি প্রাণ খুলে তৃপ্তি সহকারে দুধ পান করতেন। এই বুকের দুধ যখন শেষ হলো, তাকে যখন বাম স্তনে আমি দিতাম, তিনি মুখ দিতেন না, শুধু সরিয়ে দিতেন। তার মানে এটাই বোঝাতে আমার আরেকটা দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি যদি দুটি দুধ একাই পান করি তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহ সে অনাহারে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, কি ইনসাফ, কি ন্যায় ইনসাফ আল্লাহ পাক তাকে শিক্ষা দিলেন। শিশু বয়স মাত্র 10 দিন বা 15 দিন বয়স, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি শিশু বয়সে এই ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। আমি হালিমার ঘরে দুধ পাইছে তার একটা আব্দুল্লাহ, সেও ছোট, তাকেও দুধ পান করাতে হবে। তো তিনি তাকে শিক্ষা কে দিল? এই 10-12 দিন পর, 10-12 দিন মাত্র বয়স এই শিশু বাচ্চাকে কে শিখাবো যে একটা দুধ তুমি পান করো না, একটা দুধ তোমার খাইছো না? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যায় ইনসাফ রহমত করুণা দয়া ভালোবাসা দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাভাবে তিনি প্রেরণ করেছেন, যাতে করে শুধু নিজে ইনসাফ করবেন এটি নয়, নিজে ইনসাফ করেছে এবং আমাদেরকে ইনসাফ শিক্ষা দিয়েছে যে কিভাবে ইনসাফ করতে হয়, সেই শিক্ষা তিনি মানুষদেরকে দিয়ে গেছেন। আমার বন্ধুগণ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 1 থেকে 1.5 বছর বয়স, 1 থেকে 1.5 বছর বয়স, নবীজির জবানে যখন কথা বলবে, বাচ্চাদের কথা বলা শিখে কয় মাস বয়সে? হ্যাঁ, এরকমই না, 1 বছর। তো এই যে মাত্র কথা বলবে নবীজির জবানে, তিনি সর্বপ্রথম আমরা কি শেখাই? আমরা বাচ্চাদেরকে কি শেখাই? বাচ্চারা সবাই জানে কেন কি শেখাই? আব্বা, আম্মা, আর আব্বু, আম্মু, এইগুলো শেখাই নাকি? আমরা বাচ্চাদেরকে শেখাই আব্বু, আব্বু, আম্মু শেখাই, মামা শেখাই, দাদু শেখাই, নানি শেখাই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম তার জবানে কথা বলল, যখন তিনি কথা বলবেন, সর্বপ্রথম তার পবিত্র জবান থেকে যে শব্দটি বের হয়েছিল সেটি ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহানাল্লাহি কাবীরা। বিশ্বনবীর জবানের প্রথম শব্দটি ছিল আল্লাহু আকবার কাবীরা। প্রথম তিনি যখন কথা বলা শিখলেন, প্রথমেই ঘোষণা দিলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর জন্য সবার থেকে বড়, তিনি সবার মধ্যে সবার থেকে বড়। সুবহানাল্লাহি কাবীরা, আর ওই আল্লাহর জন্যই সব প্রশংসা, সব পবিত্রতা ওই আল্লাহর জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। তাহলে প্রথম শিশু বয়সে মাত্র 10 বা 12 দিন বয়স, তখন তিনি তার ইনসাফ ভিত্তিক যে পদ্ধতি সেটা তো শিক্ষা দিলেন যে ইনসাফ কিভাবে করতে হয়। এক ভাই, আমাদের অবস্থা এই যে ভাইকে যদি ফাঁকি দিতে পারি, এটাই নিজেকে অনেক বুদ্ধিমান মনে করি। মিথ্যা বলে মা অসুস্থ, মিথ্যা বলে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, কোথায়? হসপিটালে নিয়েছি, ডাক্তারের কাছে। এইটা বলে মাকে নিয়ে যায় বলে, অথবা আপনার ভূমিকম্প সেখানে গিয়ে সব সম্পত্তি মায়ের নামে, সব সম্পদ ছেলে আমি নিজের নামে করে দিলাম। আমার আরেক ভাইকে ঠকালাম, ফাঁকি দিলাম, বোনদেরকে ফাঁকি দিলাম,
নিজের ভাই দুধ ভাই আব্দুল্লাহকে ইনসাফ ভিত্তিক তিনি বন্টন করলেন যে ডান স্তনে দুধ পান করে বাম স্তনটা ভাইয়ের রেখে দিলেন। এরপর যখন তিনি সর্বপ্রথম কথা বলা শিখলেন, প্রথম তার জবান থেকে যে শব্দটি বের হলো সেটি ছিল আল্লাহু আকবার কাসীরান কাবীরা ওয়া সুবহানাল্লাহি কাসীরা। আল্লাহ সবথেকে বড় আর দুনিয়ার সমস্ত পবিত্রতা প্রশংসা সবকিছু তার জন্যই দিবেন। আবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন তিনি একটু বয়স হলো, মাত্র 5 বছর বয়স, আমিনা থেকে আমিনা আসলে যাকে আমরা আমাদের গাইড হিসাবে বেঁধে দিয়েছি, যিনি আমাদের সুপারিশকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, তার জীবন, তার আত্মজীবন, তার শিশু জীবন, আত্মজীবন, কৈশোর জীবন, তার যৌবন জীবন, তার বার্ধক্যের সময় প্রতিটি ক্ষেত্রে আমাদের তখন থাকা চাই যে তিনি কেমন ছিলেন, তার জীবনটা কেমন ছিল। বিশ্বনবীকে যখন মা আমিনার কাছে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে আসছিলেন, তখন 2 বছরের জন্য নিয়ে আসছিলেন যে আমার সন্তানকে আমি 2 বছর দুধ পান করাবো বাড়িতে রেখে। 2 বছর যখন পার হয়ে গেল, তিনি কথা বলা শিখে গেলেন। 2 বছর পার হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে নিয়ে হালিমা সাদিয়া আমার মক্কায় চলে গেলেন মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য। কে বললেন, আপনার এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় বড় একটা বালক, এত শান্ত শিষ্ট, এত বুদ্ধি তার আল্লাহ দিয়েছেন অন্যান্য বাচ্চা বালকদের থেকে বহু গুণে তার বুদ্ধিমত্তা উঠে, বহু গুণে মধ্যে তার বুদ্ধিমত্তা। তো ঘটনাক্রমে তখন মক্কা নগরীতে একটা মহামারী দেখা দিল। মা আমিনা তিনি চিন্তা করবেন যে এই মহামারীর মধ্যে যদি আমার বাচ্চাকে এই মক্কাতে রেখে দিই, মক্কাটা একটা শহর, শহরের রোগ বালাই একটু বেশি হয়, যেহেতু বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষেরা এখানে আসা যাওয়া করে। তো বাচ্চাকে মক্কাতে যদি মক্কায় রেখে দিই, তাহলে এই রোগ বালাই আমার সন্তানকে আক্রমণ করতে পারে। তো আমিনা এই চিন্তা করে বাচ্চাকে আবার হালিমার হাতে তুলে দিলেন যে আমার বাচ্চাকে আপনি আমার দিয়ে যান, আরো কিছুদিন আপনার কাছে রাখেন। হালিমা চাচ্ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনাকে একটু খুশ দিয়ে বা তাকে একটু পাউন্ডার দিয়ে আবার মুহাম্মদকে আমি আমার বাড়িতে কিভাবে আনতে পারি সেই চিন্তাটাও হালিমার ছিল। তো হয়ে গেল তাই হালিমার হয়ে গেল কারণ যখন শিশু মুহাম্মদকে আমার নিয়ে চলে গেলেন ওই কোন স্নান করতে, বয়স যখন 5 বছর, 5 বছর বয়স, এই 5 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করা শিখে গেছে। দুধ ভাই আব্দুল্লাহ, দুধ বোন তার নাম ছিল সাইমা, সাইমা এবং আব্দুল্লাহর সঙ্গে খেলাধুলা করে মরুভূমিতে, ওই কোন সাহায্যের পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের পাদদেশে খেলাধুলা করে, পাহাড়ের এখানে ওখানে পাহাড়ের বিভিন্ন নদীতে নদীতে খেলাধুলা করে, সাগর চালায়, মুক্তি চালায়, চালাতে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 22 বছর। একদিন মাকে জিজ্ঞাসা করছে, মা আমার ভাই আব্দুল্লাহ কোথায়? মা হালিমা সাদিয়া বলছেন, তোমার ভাই আব্দুল্লাহ গেছে সাগর চালাতে, মুক্তি চালাতে। ইতিহাসের মধ্যে দেখা হচ্ছে, সিরাতের কিতাবের মধ্যে দেখা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি মুহাম্মদ, আমি আপনার সন্তান আব্দুল্লাহ, আপনার সন্তান আব্দুল্লাহ যারা মুক্তি চালাবে আর আমি কারো বাড়িতে বসে থাকবো। আব্দুল্লাহ যেখানে যেভাবে যেদিন মুক্তি চালাতে যাবে, আমিও আমার ভাইয়ের সঙ্গে একই সাথে মুক্তি চালাতে যাব। মা হালিমা সাদিয়া বললেন, না তোমাকে একটু শান্তিতে থাকতে দিতে হবে, তোমাকে ভালো করে লালন পালন করতে হবে। তুমি যদি রোদের মধ্যে যাও, তুমি যদি দূরে যাও, তাহলে দেখবে তোমাকে খেয়ে ফেলতে পারে বা তোমাকে আক্রমণ করতে পারে, তুমি অসুস্থ হতে পারে, বিপদ হবে, তোমাকে বাড়িতে যেতে দেওয়া যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী 5 বছর বয়স, তিনি বাইরে কান্না করা শুরু করলেন। মা হালিমা সাদিয়া তাকে বুঝ দিলেন যে বাবা ঠিক আছে, আগামীকাল তুমি তোমার ভাইয়ের সঙ্গে ঘুরতে চলাতে যেও, সমস্যা নাই। আগামীকাল যখন ভাইয়ের সঙ্গে এবং দুধ বোন সাইমার সঙ্গে তিনি ঘুরতে চলাতে গেলেন, পাহাড়ের পাদদেশে যখন ঘুরতে চলাতে গেলেন, পরবর্তীতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাটি বর্ণনা করেন যে দুইজন সাদা পোশাকধারী সুন্দর অনেক উসামত দুইজন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, তার হাত ধরে নিয়ে একটা পাথরের উপরে শোয়াই দিলেন। পাথরের উপরে শুইয়ে দিয়ে
নবী মুহাম্মদের একেবারে এই গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে ফেলতেন, সিনা চাপ করা হয় বক্ষ বিধারণ ফেলে ফেলতেন। এই অবস্থা যখন মা আব্দুল্লাহ এবং দুধমুখ সাইমা দেখলেন, দুধমুখ সাইমা একটু বড় ছিলেন, দুধমুখ সাইমা আব্দুল্লাহকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে মানুষ করেছেন। দুধমুখ দৌড়ে বাড়ি চলে গেলেন, চিৎকার করে বলছেন, মা আমার কুরাইশি ভাই মুহাম্মদ তাকে এই জন্য হত্যা করে ফেলেছে। পাহাড়ের সামনে এই খবর শুনে, এই কথা শুনে তিনি দৌড়াতে চলে গেলেন পাহাড়ের প্রদেশে। গিয়ে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন, মুখটা বলিত করে আছেন। হালিমা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে বলো দেখি। নবীজি তখন বললেন, মা আমার তেমন কিছু হয় নাই, আমি তো বকরি চড়াচ্ছিলাম, আর হঠাৎ করে দুইজন সাদা পোশাকধারী সুদর্শন পুরুষ এসে আমার দুই হাত ধরে পাথরের উপরে শুইয়ে দিলেন এবং আমার বুকটা ফেটে ফেটে বুকের মধ্যে থেকে কি যেন একটা বের করে ফেলে দিলেন। এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা আল-নাসর মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার পক্ষ বিতরণ করি নাই, আমি কি আপনার অন্তরটাকে, আপনার বুকটা, আপনার পক্ষকে বিস্তীর্ণ করি নাই, প্রশস্ত করে দেইনি? আমি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছি, আপনার বুকটাকে আমি প্রশস্ত করে দিয়েছি। এই প্রশস্ত করার দ্বারা অনেকেই তাফসীর করেছেন যে সেই ছোট বয়সে 5 বছর বয়সে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পক্ষ বিতরণ করা হয়েছিল, সিনাসা, যেটা ওপেন হার্ট সার্জারি বলতে বুঝতে সুবিধা হবে, যে পুরো মুখটা ফেটে ফেলে দিলেন। সেই ফেরেশতা ছিলেন হযরত জিবরিল আমিন এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম। হযরত জিবরাইল এবং হযরত মিকাঈল এই দুই ফেরেশতা এসে নবী মুহাম্মদকে দিয়ে 5 বছর বয়স এই বাচ্চাকে তার মাথার উপরে শুইয়ে দিয়ে তার বুকটা ফেটে ফেললেন। বুকের থেকে সবকিছু বের করে সেটা জমজমের পানি বা পবিত্র পানি দ্বারা ধৌত করে নূর দিয়ে, ঈমান দিয়ে, সাহস দিয়ে, ইসলাম দিয়ে আবার বুকটাকে পরিপূর্ণ করে দিলেন। এরপরে আবার আল্লাহর হুকুমে মুখ ফায়ামু, আসলে সেটা তখন তো এরকম ভাবে সেলাই করা, এভাবে করে অপারেশন করা, এই সিস্টেম তো তখন ছিল না, এই জ্ঞান, এই শিক্ষা তখন ছিল না। কিন্তু আল্লাহর হুকুমে সেটা হয়েছিল। আল্লাহর হুকুমে আমার এই বুকটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে একটা দাগ আমি লক্ষ্য করেছি। তো আমি তার কাছে জিজ্ঞাসা করার পরে নবীজি বলছেন যে আমার যে সিনা সাক হয়েছিল, সেই সিনা সাকের দাগ এখনো পর্যন্ত সেরে যায় নাই, মিশে যায় নাই, একটা দাগ তার বুকের মধ্যে পরিলক্ষিত হতো। এই ছোট্ট বয়স নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিনা সাক করা হলো, মা হালিমা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে এই বাচ্চার যদি কোনো দুর্ঘটনা ঘটে, অঘটন ঘটে, তাহলে হিসাব আমি কেমনে দিব মা আমিনার কাছে? আমিনার কাছে আমি কি বলবো? কিছুদিন যেতে না যেতে এই স্বামীর সঙ্গে পরামর্শ করলো, স্বামী মুহাম্মদকে আমাদের বাড়িতে রাখা যাবে না, কারণ এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, যদি কোনো বিপদ হয় আমরা আমিনার কাছে কোনো জবাবদিহি করতে পারবো না, সুতরাং তাকে দিয়ে আসাই ভালো। মক্কায় চলে আসলেন নবীকে নিয়ে, আমিনার কাছে বুঝে দিলেন, মা বোন আপনার সন্তান আপনার হাতে দিয়ে গেলাম, ভালো ভালোই দিয়ে গেলাম, এই দিন আপনার সন্তান বুঝে নেন। বয়স মাত্র 5 বছর। এই 5 বছর বয়সে একটা মক্কা নগরীতে বাচ্চাদের সঙ্গে খেলা করে, বাচ্চাদের সঙ্গে বিকাল বেলায় মাঠে ঘাটে খেলাধুলা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায়, সন্ধ্যাবেলায় সবার গার্জিয়ান, বড় ভাই বাবা এসে সব বাচ্চাদেরকে ডেকে ডেকে নিয়ে যায়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এসে ডেকে নিয়ে যায় না, কেউ এসে বলে দেয় না, কপালে একটা চুমু দেয় না। নবীজি ভাড়াপ্রাপ্ত বলে দুঃখ যে হায় আমার বুঝি বাবা নাই, আমার বুঝি বাবা নাই, এই জন্য কেউ এসে আমাকে আমার নাম সম্মান করে ডাকও দেয় না, চুমুতে উঠতে দেয় না, একটা চুমু দেয় না। নবীজি মায়ের কাছে কান্না করতে শুরু করলেন, মা আমার বাবা কোথায়, বাবা কোথায়, বাবার কাছে যেতে চাই। মা আমেনা তার বয়স মাত্র 20 বছর। কয় বছর? 20 বছর বয়স। নবীজির মা আমেনার বয়স মাত্র 20 বছর। এই যৌবন বয়সে স্বামী হারিয়ে মা আমেনা তিনিও অত্যন্ত ভারাক্রান্ত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি শ্বশুর আব্দুল মুত্তালিবকে বললেন, বাবাজি, শ্বশুরকে বলছে, বাবা আপনার কাকি ছেলে মুহাম্মদ তো বাবার কাছে যাবে বলে বায়না করেছে, আপনি অনুমতি দিলে আমরা আমার স্বামী আব্দুল্লাহ কবরটা একটু জিয়ারত করতে যেতে চাই। নবীজি কিন্তু আব্দুল্লাহ তিনি তো মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় গিয়ে সেখান থেকে আপনার সেখানে ইন্তেকাল করেন। এই ইন্তেকাল করার ফলে সেখানেই তার কবর দেওয়া হয়। তো মায়ের
সঙ্গে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরটা জিয়ারত করতে গেলেন, সেখানে গিয়ে কিছুদিন অবস্থান করার পরে আবার যখন মক্কায় ফিরে আসবেন, মক্কায় আসার সময় আরওয়া নামক স্থানে মা অত্যন্ত অসুস্থ হলেন মা আমেনা, এবং সেখানে তিনি ইন্তেকাল করলেন। তখন নবীজির বয়স মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর। তাহলে নবীজির বয়স মাত্র 6 বছর যখন মা আমেনা যখন ইন্তেকাল করলেন। জন্মের 6 মাস আগে বাবা আব্দুল কাদের খালেদ, জন্মের 6 বছর পরে মা আমেনা চলে গেলেন। এখন এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ধার করলো দাদা আব্দুল মুত্তালিবের উপর। তারা বেঁচে আছেন। দাদা আব্দুল মুত্তালিব তিনি বললেন যে আমার এই এতিম শিশু, এতিম নাতিকে আমি দেখাশোনা করবো, তার সব দায়িত্ব আমার। তারা অত্যন্ত বয়স হয়ে গেছেন, বয়সের ভারে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। মাত্র 2 বছর 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত দাদা তার দেখাশোনা করতেন, লালন পালন করতে লাগলেন। 8 বছর বয়স যখন নবীর, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বছর? 8 বছর। কয় বছর? 8 বছর। আর দাদার বয়স হলো 120 বছর। আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ওসিয়ত করে গেলেন আবু তালেবকে ডেকে, সন্তান আবু তালেব, যে বাবা তোমার দায়িত্ব থাকতো আমার এই এতিম বাচ্চা, আমার এই এতিম মোহাম্মদকে তুমি লালন পালন করবে, তোমার কলিজা ছিঁড়ে হলেও তাকে তুমি সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। আবু তালেবের আরেকটা সন্তান ছিল, তার নাম হচ্ছে হযরত আলী। নাম কি? হযরত আলী। তিনি কিন্তু আবু তালেবের সন্তান, ছেলে, নিজের ছেলে। কিতাবের মধ্যে লেখা হয়েছে, সিরাত গ্রন্থে লেখা হয়েছে, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম বাচ্চাকে এতটা বেশি ভালোবাসা দিতেন, এত বেশি আদর করতেন, নিজের ছেলে আলীকে বিছানা থেকে সরিয়ে নিজের কোলের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াতেন। নিজের কোলে বসিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়াতেন, আর আলীকে বসায় রাখতেন পাশে। নিজের ছেলেকে পাশে বসিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলের উপরে বসিয়ে তার মুখে খাবার তুলে দিতেন, এক বিছানায় ঘুমতেন, আর আলীকে রাখতেন আরেকটু পাশে। এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। নবীর বয়স যখন আর দাদা বিদায় হয়ে গেলেন, এখন এই নবীর দায়িত্ব এসে পড়লো কার উপরে? চাচা আবু তালেবের উপরে। আবু তালেব তিনি খুব বেশি ধনবান ছিলেন না, তবে মধ্যম পর্যায়ের একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী ছিলেন। শুধু দেশেই ব্যবসা না, বিদেশেও তিনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করতেন। যখন তিনি সিরিয়ায় গমন করবেন, সিরিয়াতে যাবেন ব্যবসার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 12 বছর, কেউ বলছেন 15 বছর। এই 12 বা 15 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচাকে বলতেন, চাচা আপনি একাই যাবেন নাকি আপনার সাথে আমিও যেতে চাই? আপনার বাড়িতে আমি তো খাবার খাই, আপনার বাড়িতে থাকি, আপনি একা ব্যবসা করতে দেশের বাইরে যাবেন তা হবে না, আপনার সাথে আমিও ব্যবসায় যেতে চাই, আমাকে দিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাইনা বললেন, চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে চললেন, ছুটে চললেন ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়া গমন করবেন। সিরিয়ায় এখনো যেতে পারেন নাই, সিরিয়ার একেবারে সীমান্ত এলাকায়, সেখানে একজন পাদ্রী বসবাস করত। একটা গির্জা ছিল, সেই গির্জার মধ্যে একজন পাদ্রী থাকতেন, তার নাম হচ্ছে বুহাইরা পাদ্রী। হাদিসের মধ্যে লেখা হয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, যে বুহাইরা পাদ্রী গির্জা থেকে দেখতে পাচ্ছে যে ওই যে মরুভূমি দিয়ে একটা কাফেলা আসতেছে, মক্কার কুরাইশ কাফেলা। এই কাফেলার মাথার উপরে রোদ, এই রোদের মধ্যে এখন তো মেঘ ছায়া দিচ্ছে এই কাফেলাকে, এখন তো মেঘ কাফেলাকে ছায়া দিতে আসতেছে, আর কাফেলাও সামনের দিকে গির্জার দিকে এগোতে এগোতে চলে আসতেছে। বুহাইরা পাদ্রী গির্জার জ্ঞানী মানুষ, পণ্ডিত, ধর্মীয় পণ্ডিত, ইহুদিদের ধর্মীয় পণ্ডিত এই পাদ্রী। তো তিনি তখন ওই তার ভবিষ্যৎবাণী বলে পড়ে গেল, যে তাওরাতের মধ্যে লেখা হয়েছে যে আকাশের মেঘ তাকে ছায়া দিবে, জঙ্গলের গাছ গাছালি তাকে সালাম করবে, যিনি হবেন আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই ভবিষ্যৎবাণী তিনি তার মনে পড়ে গেল। তিনি লক্ষ্য করলেন ওই কাফেলা এসে একটা গাছের নিচে আশ্রয় নিল, যেই গাছটি ছিল বড়া এবং যেই গাছের কোনো পাতা ছিল না, ফল ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 12 বা 13 বছর, কেউ বলছে 12 বছর, কেউ বলছে 15 বছর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের নিচে যখন তিনি আরাম ফরমালেন, তখন ওই গাছে তিনি দেখতে পেলেন যে গাছের ডাল, গাছের পাতা গজিয়ে গেল। ওই বুহাইরা পাদ্রী তিনি এটা লক্ষ্য করলেন যে গাছের ডাল তার মাথার উপরে এভাবে ঝুলে আসতো, এসে তাকে ছায়া দিচ্ছে। অন্য অবস্থায় উনি খেয়াল করবে না, কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি ইশারায় বোঝে।
তো তিনি ছিলেন একজন কর্মী, তিনি যখন লক্ষ্য করলেন যে এই পাথরকে গাছ বড় গাছে হঠাৎ করে পাতা আসলো, সেই পাতা আবার ঝরে এসে মোহাম্মদের উপরে ছায়া দিচ্ছে, ঠান্ডা ছায়া দিচ্ছে, এইটা তিনি লক্ষ্য করলেন। এবার ওই কাফেলার কাছে এই মুহাইরা পাত্রী নিজে গির্জা থেকে বের হয়ে চলে গেলেন। গির্জা থেকে বের হয়ে গিয়ে বলছে, আপনাদের এই দলের নেতাকে, নেতার নাম কি? সবাই বলল আমাদের নেতা হচ্ছে আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো। আবু তালেবকে বলছে, আজকে দুপুর বেলায় আপনাদের খাওয়া দাওয়ার দাওয়াত রইল আমার গির্জাতে। ওই পাদ্রী তখন সবাইকে দাওয়াত করছে, সবাই যা আপনাদের সকলকে দাওয়াত দিলাম, আজকে দুপুরের খাওয়া দাওয়া আজকে আমার গির্জাতে আপনাদের হবে। সেখানে দাওয়াত করলেন। আবু তালেবকে একান্তে ডেকে নিয়ে বললেন যে, ভাই কিছু মনে করবেন না, এই যে বালক, এই বালকের সঙ্গে আপনার কি সম্পর্ক? নবী মুহাম্মদকে দেখেন, দেখি বলা হচ্ছে এই বালকের সঙ্গে আপনার কি সম্পর্ক? তখন বলছে যে ইনি হচ্ছেন আমার ছোট ভাই, আমার কনিষ্ঠ ভাই আব্দুল্লাহর পুত্র, তিনি বেঁচে নাই, এতিম বালক, তার গায়ে দেখতে এখন আমার, আমি তার চাচা হই। পরিচয় দেওয়ার পরে বলছে, ভাই আপনাকে রিকোয়েস্ট করছি যে এই বাচ্চাকে নিয়ে আপনি সিরিয়ায় কবুল করবেন না, কারণ সিরিয়ার যারা মানে রাজ্য পরিচালনা করে তারা সব ইহুদি। আপনি যদি এই বালককে নিয়ে সেখানে যান, তাহলে নির্ঘাত এই বালককে তারা চিনতে পারবে, চিনতে পেরে এই বালককে তারা হত্যা করবে। কারণ ইহুদিরা তো নবীর শত্রু, মুসলমানদের শত্রু, তারা অবশ্যই এই বালককে হত্যা করবে। আপনি এই বালককে মক্কায় পাঠিয়ে দেন। তখন আবু তালেব এই সফর, ব্যবসায়ী সফর ক্যান্সেল করে দিল যে না, তোমরা সব ব্যবসার কাজে চলে যাও, আমি আমার ব্যবসায়ী করবো, আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আমি মক্কায় ফিরে চললাম। আমার ব্যবসা দরকার নাই, আমার ভাতিজার জীবনটাই আমার কাছে সম্পর্ক করবো না। সুবহানাল্লাহ। তো আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় চলে আসলেন। এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাম্পত্য জীবন, তিনি যৌবনে পদার্পণ করলেন, বিবাহ শাদী হলো, নবীজি নবুয়ত পেলেন, ধ্যানমগ্ন থাকতেন ওই মক্কার গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে। এই যে বিস্তারিত, এগুলি আসলে বলে শেষ করা সম্ভব নয়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে সিরাত গ্রন্থের যে কোনো একটা সিরাত, মানে নবীজির জীবনীর উপরে লিখিত যে কোনো একটা বই আমাদেরকে পড়া উচিত। যে নবীজি কেমন ছিলেন, তার শিশু বয়স কেমন ছিল, তার যৌবন বয়স কেমন ছিল, তার বৃদ্ধ বয়স কেমন ছিল, এই বিষয় যদি আমরা না জানি, নবীর প্রতি আমাদের মহব্বতটা হবে কিভাবে? নবীর জীবনী যদি আপনি না বুঝি, তার প্রতি মহব্বতটা হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা শুধু আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা শুধু আপনি বলুন, হে দুনিয়ার মানুষ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি মুহাম্মাদের অনুসরণ করো। আমার অনুসরণ না করলে তখন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তো নবীর অনুসরণ যদি আপনাকে করতে হয়, নবীর জীবনী আপনাকে জানতে হবে। নবী কেমন ছিলেন, তিনি কিভাবে ব্যবসা করতেন, কিভাবে চাকরি করতেন, তার রাজনৈতিক জীবন কেমন ছিল, প্রতিটি বিষয় আপনাকে জানতে হবে। না জানলে নবীর প্রতি আপনার ভক্তি, শ্রদ্ধা এগুলি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা নিয়ে তোমাদের কাছে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। তো নবীর আদিত সেই ইবাদতের মুআমালাত, মুআশারাত যদি আমাদেরকে জানতে হয়, অবশ্যই নবীর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে। যে নবীজি, আপনি জানেন কিনা যে মাওলানা নবী বলতে কি? আপনি জানেন কিনা যে মিলাদুন নবী মানে কি? কি রকম মুসলমানদের ভাই আমরা কেমন মুসলমান যে নবীর ব্যাপারে আমাদের খবর নাই? ক্রিকেট খেলে, ফুটবল খেলে, দেশ বিদেশের সব নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের নাম আপনি বলতে পারেন, কিন্তু নবীর বাড়ির খবর আপনার নাই। আর যার হাত ধরে আপনি জান্নাত পাবেন, যার হাত ধরে আপনি হাসর নাসর সবকিছু হবে, সেই ব্যক্তির বাড়ির খবরই আপনার কাছে নাই। আর আপনি সারা দুনিয়ার মানুষের খবর নিয়ে বেড়ান, তো এর নাম তো মুসলমান না। আগে নবীর ব্যাপারে আপনাকে জানতে হবে, নবীকে মানতে হবে, নবীর ব্যাপারে আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ নবীর নামে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু, আগে বলেছেন তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা যদি এখন প্রশ্ন করা হয় যে ঈমান আগে নাকি জ্ঞান আগে, আমরা বলবো কি হয়তো ঈমানই আগে, কিন্তু আসল বিষয় হলো যে জ্ঞানটাই হলো আগে। আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে ঈমান আনবেন? সেই কথা আল্লাহ পাক এখানে বলছেন যে ফাআলাম, আপনি আগে শিক্ষা করেন, আগে জ্ঞান অর্জন করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং আপনাকে আগে জানতে হবে, নবীর ব্যাপারে জানতে হবে, নবীর পরিবারের ব্যাপারে জানতে হবে,
এখন যদি ওই যে ইহুদি খ্রিস্টান বা নাস্তিকেরা বলে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নারী লোভী, নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ, নারী লোভী মানে তিনি নারীদের উপরে ক্রাশ ছিলেন, নাউজুবিল্লাহ। এই কথা যদি আপনি ভুল বিশ্বাস করেন, ভুল করে যদি আপনি স্বীকার করেন না তাদের কথা, আপনি তো জানেন আপনি তাদের এই প্রশ্নের খণ্ডন করবেন কিভাবে। তারা প্রশ্ন করে দিল তুমি যে 12টা স্ত্রী হয় কিভাবে একজন মানুষের, এত স্ত্রী কিভাবে হয়? তো নিশ্চয়ই তিনি নারী লোভী ছিলেন। এটা আপনি খণ্ডন করবেন কিভাবে যদি আপনার কাছে ওই জ্ঞান না থাকে? আপনি বলবেন কথা তো তাই, এত হয় কিভাবে একজন মানুষের, একটা দুইটা হলে মারা যায়। কেন হলো? একটা বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছাই করেন নাই, একটা বিবাহ তিনি নিজের ইচ্ছাই করেন নাই, যতগুলি বিবাহ করেছেন সবগুলি হয়েছে কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। মা আয়েশাকে যখন তিনি বিবাহ করেন তার ছবি সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ছবি সহ ফেরেশতার মাধ্যমে যে এই কন্যাকে আপনার ঘরে পুত্র, আপনার ঘরে বউ করুন, আপনার বউ করুন, এভাবে করে ইঙ্গিত ছিল নবীজির প্রতি। দেখেন নবীজি যদি নারী লোভী হলেন, বয়স মাত্র 25 বছর, 25 বছরের টকটকে যুবক, এত সুন্দর সৎ চরিত্রবান, এত সুন্দর দেহ কাঠামো, যার ফিগার, যার বডি, যার কথাবার্তা, যার চালচলন এত সুন্দর, দ্বিতীয় কোনো মানুষ ছিল না মক্কা নগরীতে যে ব্যক্তি নবী মুহাম্মদের সঙ্গে টক্কর দিতে পারে। কি চেহারা ছিল, কি সৌন্দর্য, কি দেহ অবয়ব, প্রত্যেকটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতুলনীয় একজন ব্যক্তিত্ব। সেই ব্যক্তি তিনি যদি চাইতেন মক্কার সর্বশ্রেষ্ঠ সুন্দরীকে তিনি বিবাহ করবেন, মিস মক্কা বা মিস আরবিয়াকে বিবাহ করবেন, তিনি তা পারতেন, কারণ তার সব ছিল। দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন একজন মক্কার প্রেসিডেন্ট, তার কথাই মক্কা নগরী চলতো। চাচা আবু তালেব তিনি তার আঙ্গুলের ইশারায় সমগ্র মক্কা নগরী চলতো। আর তার ভাতিজা তিনি চাইলে কি পারবেন না সবথেকে সুন্দরী বিবাহ করতে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে চেহারা ছবি কম ছিল না। সেই নবী 25 বছরের নবী বিবাহ করলেন কাকে? একজন 40 বছরের নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যদি নারী লোভী হতেন তাহলে ওই 25 বছরের সুন্দর টকটকে যুবক এই 40 বছরের নারীকে বিবাহ করতেন না। তো এটা ছিল আল্লাহর ইশারা, এবং এখানে ছিল বৃহত্তর একটি স্বার্থ, ইসলামের স্বার্থ, মানুষের কল্যাণের স্বার্থ। সেই স্বার্থের দিকে লক্ষ্য করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা খাদিজা তিনি প্রস্তাব পাঠালেন, মুহাম্মদ নবী বললেন যে এটা আমি কিছুই করতে পারবো না, আমার পরিবার আছে, আমার গার্জিয়ান আছে, আমার চাচারা আছে, তাদের কাছে প্রস্তাব পাঠানো হোক। মা খাদিজা তখন চাচা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠালেন যে আপনার খাদিজা মুহাম্মদকে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে চাই। চাচা আবু তালেব খুব খুশি যে এত বড় একজন ব্যবসায়ী ধর্মবতী নারী তিনি যদি আমার পুত্র হতে হয় এটা আমাদের জন্য মঙ্গল। তো সেভাবে করেই 40 বছরের মহিলা বা নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে 25 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্কে তিনি আবদ্ধ হন। আর এই সংসারটা টিকে ছিল 50 বছর পর্যন্ত। নবীর বয়স 25, বিবাহ করলেন 40 বছরের নারীকে। আর নবীর বয়স যখন 50 তখন এই নারী বা নবীর প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। এই 25 বছরের সংসারে দ্বিতীয় বিবাহ তিনি করেন নাই। তাহলে কিভাবে তিনি নারীকে খুশি হবেন? এই 50 এর পর 51 বছর যখন হয় সেখান থেকে নিয়ে বাকি 11টা বিয়ে হয়েছে। আর সবগুলি বিয়ে হয়েছে আল্লাহর ইচ্ছায়, ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে। তো এই জন্য আসুন আমরা নবীর জীবন সম্পর্কে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবীর ব্যাপারে আপনি যদি না জানি তাহলে ওরা এমন এমন মারাত্মক প্রশ্ন ছুড়বে যেটা করলে আপনি করতে পারবেন না। আর নবীর ব্যাপারে আপনার ধারণা থাকবে ভুল, আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তো নামাজের আগে আমাদের কিছু কথা বলবেন, আপনার দৃষ্টি হবে শুনতে।